কিছু স্থাপনায় হামলা করা হয়েছে, যার মধ্যে 4টি মসজিদ ছিল, যার মধ্যে পাঞ্জাবের 2টি মসজিদ, মসজিদে সুবহান এবং মসজিদে উম্মুল কোরা, এবং আজাদ কাশ্মীরের 2টি মসজিদ, মসজিদে বিলাল এবং মসজিদে আব্বাদ। যে 9টি স্থানে হামলা করা হয়েছে তার মধ্যে 4টি স্থান ছিল মসজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইতিমধ্যেই আপনারা অবগত রয়েছেন যে আজ ভারত পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবে অপারেশন সিঁদুর নামে একটি অভিযান পরিচালনা করছে। এই অভিযান পরিচালনার মধ্য দিয়ে মূলত ভারত এবং পাকিস্তান তারা কিন্তু কার্যত যুদ্ধরত অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই এটাকে যুদ্ধের পরিবেশ বলা হচ্ছে, অর্থাৎ তারা যুদ্ধের মধ্যে রয়েছে। এই পাক ভারত যে যুদ্ধ রয়েছে, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং সাথে থাকবো আমি মোহাম্মদ জুবায়ের। আশা করি পুরো সময়টা জুড়ে আমার সাথেই থাকবেন। মূলত যুদ্ধের কথা যদি হয় তাহলে সর্বপ্রথম বলতে হয় যুদ্ধ কী। যুদ্ধ হচ্ছে মূলত প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট যে বিবদমান যে পক্ষগুলো রয়েছে তাদের মধ্যে শক্তিমত্তার প্রদর্শন। এই শক্তিমত্তার সাথে থাকতে পারে বেশ কিছু কৌশল, কিন্তু এখানে থাকবে না কখনো বেসামরিক নাগরিককে জিম্মি করা, কিংবা পানি বন্ধ করে রাখা, কিংবা কোনো ধর্মীয় স্থাপনায় আঘাত হেনে প্রতিপক্ষকে জবাব দেয়া। এই যে ধরনগুলো, এগুলোকে বলা হয় কাপুরুষের আচরণ। মূলত কিছুটা এরকম কাজ করে ফেলেছে ভারত। অভিযান সিঁদুরের নামে বেশ কিছু এরকম কার্যক্রম পরিচালনা করছে, সে বিষয়ে আসবো পরে। তার একটু আগে আমি যদি একটি উদাহরণ আপনাদের দিতে চাই, যে পৃথিবীর ইতিহাসে সবথেকে অপ্রতিরোধ্য যে দুর্গ ছিল, সবথেকে শক্তিশালী দুর্গ ছিল, যেটাকে বলা হতো কনস্ট্যান্টিনোপল। এই কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য মুসলমানদের ইতিহাসে প্রায় 23 জন সুলতান এই কনস্ট্যান্টিনোপল বিজয়ের চেষ্টা করেছিল, কিন্তু তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছিল। কিন্তু পরবর্তীতে একজন উসমানীয় সুলতান, যার নাম ছিল মেহমেদ এই কনস্ট্যান্টিনোপল বিজয়ের জন্য এই কনস্ট্যান্টিনোপল অবরোধ করে রেখেছিল মাসের পর মাস। তখন মাসের পর মাস এই কনস্ট্যান্টিনোপল অবরোধ করে রাখা হচ্ছিল, কিন্তু কনস্ট্যান্টিনোপলে বিজয় আসছিল না। তখন এই সুলতানের বেশ কিছু উজির তাকে পরামর্শ দিয়েছিল যে, সুলতান, আমাদের কাছে যে শাহী কামান রয়েছে, এটা দিয়ে যদি সরাসরি আঘাত হানি তাহলে আমরা কনস্ট্যান্টিনোপলের অভ্যন্তরে আঘাত হানি তাহলে আমাদের কনস্ট্যান্টিনোপল বিজয় অনেক তাড়াতাড়ি হবে। এবং যে পানির যে সংযোগ রয়েছে, আমরা যদি পানির সংযোগ বিচ্ছিন্ন করি তাহলে সৈন্য এবং অন্য যারা আছে তারা পানির অভাবে মারা যাবে, না হয় তারা দুর্গ থেকে বের হয়ে এসে আমাদের সাথে যুদ্ধ করবে, যার ফলে আমরা খুব তাড়াতাড়ি কনস্ট্যান্টিনোপল বিজয় করতে পারবো। কিন্তু তখন এই উসমানীয় সুলতান উত্তর দিয়েছিল যে, আমি কোনো বেসামরিককে হত্যা করে আমি যুদ্ধে কাপুরুষের মতো জয়লাভ করতে চাই না। আমি সরাসরি তাদের সাথে শক্তিমত্তা দিয়ে যুদ্ধ করে আমি কনস্ট্যান্টিনোপল বিজয় করতে চাই। বেসামরিক নাগরিককে নিহত করে আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না। ভারত পাকিস্তানের এই যে অভিযান সিঁদুর নিয়ে যদি কথা বলতে হয়, তার আগে হচ্ছে আরও যে 2টি অভিযান, সেটি নিয়ে কথা বলা প্রয়োজন। 2016 সালে মূলত ভারত শাসিত যে জম্মু কাশ্মীর রয়েছে, এই জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা ছাউনিকে লক্ষ্য করে কয়েকটি জঙ্গি হামলা হয়, এবং এই হামলায় 19 জন ভারতীয় সেনা নিহত হয়। এবং এই ভারতীয় সেনা নিহত হওয়াকে দায় চাপানো হয় পাকিস্তানের উপরে। তার পরবর্তীতে কিন্তু ভারত দেখা যায় অপারেশন সার্জিক্যাল স্ট্রাইক নামে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে একটি অপারেশন পরিচালনা করে। তার ঠিক কয়েক বছরের মাথায় 2019 সালে এসে পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় 40 জন পুলিশ যারা সদস্য রয়েছে তারাও জঙ্গি হামলায় নিহত হয়। ঠিক একই রকমভাবে তখনও ভারত এটার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে বালাকোটে, পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বালাকোটে একটি বিমান হামলা পরিচালনা করে। ঠিক তার কয়েক বছরের মাথায় 2025 সালে এসে দেখা গেল যে ভারতের জম্মু কাশ্মীর, যে ভারত শাসিত যে জম্মু কাশ্মীর রয়েছে, সেখানে বেশ কিছু পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। এবং একইভাবে ভারত এই হামলার দায় সরাসরি পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় ভারত। মূলত পক্ষে এই যে 3টি যে হামলা, উড়ি হামলা, পুলওয়ামা হামলা এবং পেহেলগামের যে 3টি যে হামলা হলো, এই 3টি হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ী করে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সেখানে হামলা করছে ভারত। কিন্তু মূলত ভারতীয় যে বাহিনী রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্য যারা বাহিনী রয়েছে, তারা এই হামলাগুলো মূলতভাবে প্রতিরোধ করতে তারা সক্ষম হয়নি। এটার জন্য যে প্রধান যে দুর্বলতা, এটা অবশ্যই ভারতের। কারণ ভারতের অভ্যন্তরে ঢুকে জঙ্গিরা তাদেরকে একের পর এক হামলা করছে, অথচ ভারত এটি নিয়ন্ত্রণ করতে পারছে না। কিন্তু প্রত্যক্ষভাবে এটা দোষ চাপানো হচ্ছে পাকিস্তানের উপর, যেটা ভারতের যে আইনশৃঙ্খলা বাহিনীর বড় একটি দুর্বলতা বলা হচ্ছে। তার পরবর্তীতে দেখা গেল সিঁদুর নামে যে অভিযানটি পাকিস্তানে পরিচালনা করা হচ্ছে, পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে ভারতীয় কোনো বিমান এলওসি অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে ঢুকেনি। মূলত জম্মু কাশ্মীরের থেকেই বিমান থেকে সরাসরি মিসাইল ছুড়ে বেশ কিছু স্থাপনায় হামলা করা হয়েছে, যার মধ্যে 4টি মসজিদ ছিল, যার মধ্যে পাঞ্জাবের 2টি মসজিদ, মসজিদে সুবহান এবং মসজিদে উম্মুল কোরা, এবং আজাদ কাশ্মীরের 2টি মসজিদ, মসজিদে বিলাল এবং মসজিদে আব্বাদ। যে 9টি স্থানে হামলা করা হয়েছে তার মধ্যে 4টি স্থান ছিল মসজিদ। এবং এখানে যে 26 জন নাগরিক নিহত হয়েছে, প্রত্যেকেই বেসামরিক নাগরিক, এবং এখানে একজন 3 বছরের শিশু রয়েছে এবং 3 জন মহিলা রয়েছে।
ভারত চাইলে পাকিস্তানের যে কোনো যে সেনা ছাউনি কিংবা পাকিস্তানি যে কোনো সরকারি স্থাপনা আঘাত করতে পারতো, কিন্তু তারা কেন ধর্মীয় স্থাপনা আঘাত করলো এবং বেসামরিক নাগরিককে এভাবে তার মাসুল দিতে হলো? তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তান যখনই আক্রমণের শিকার হয়েছে তখনই তাদের যুদ্ধবিমানগুলো উড়ে গিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করেছে, এবং এর ফলে ভারতের যে চতুর্থ প্রজন্মের যে যুদ্ধবিমান রাফাল, 3টি রাফাল ইতিমধ্যে 3টি রাফাল এবং রাশিয়ার তৈরি সুখোই SU-30 যে যুদ্ধবিমান এবং একটি MiG-29 সহ মোট 5টি বিমান তারা ভূপাতিত করেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে এটি এখনও স্বীকার যায়নি। ভারত এই দাবিটি উড়িয়ে দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, আল জাজিরা যারা রয়েছে তারা যুদ্ধবিমান ভূপাতিতের খবর তারা প্রকাশ করেছে, কিন্তু ভারত এটি এখনও সত্যতা স্বীকার করেনি। প্রকৃতপক্ষে ভারত যখন কারোর সাথে যুদ্ধে জড়ায় কিংবা উড়ি হামলা, বালাকোট হামলা কিংবা এই পেহেলগামের যে হামলার জবাব দিতে গিয়ে যে অভিযান পরিচালনা করেছে, তখন ভারতের যে সকল ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো ভারত কখনও স্বীকার করেনি। যেমন 2019-এ যে বালাকোটে যে বিমান হামলা হয়েছিল, তার পরবর্তী দিন পাকিস্তান কাউন্টার অ্যাটাক হিসাবে কয়েকটি F-16 যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ভিতরে ঢুকে তার প্রতিরোধ দেখিয়েছিল এবং পাল্টা আক্রমণ করেছিল, এবং সেই আক্রমণে পাকিস্তানের যে F-16 যুদ্ধবিমান ছিল তাদেরকে লক্ষ্য করে ভারতের MiG-21 যুদ্ধবিমান তাড়া করে, যার ফলে F-16 যুদ্ধবিমান থেকে গুলি ছোড়া হয়, মিসাইল ছোড়া হয়, যার ফলে কিন্তু ভারতের একটি MiG-21 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। কিন্তু ভারত সে দাবিটিও নাকচ করে দিয়েছিল। কিন্তু পাকিস্তান যখন ওই ভারতের পাইলটকে বন্দি করে তাকে